বিএনপির চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান সাহেব কথাটা খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলুন না, দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ জান্নাত দেওয়ার মালিক। তো তারা নির্বাচনের আগে জান্নাত দেয় কিভাবে? এটা ধোঁকাবাজি না? এটা মানুষের সাথে ধোঁকাবাজি না? এই কথাটা স্যার সুন্দরভাবে ওখানে মানুষদেরকে একদম সরাসরি প্রমাণ দিয়ে বুঝিয়েছেন। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। মরণ দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক কে? আল্লাহ। দুনিয়ার কেউ পারে? পারবে? তারা পারে, ওয়াহাবিরা পারে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ সময় এই নদীর ঘাটের মধ্যে দাঁড়ায় রইলেন। ইন দি মিন টাইমে নৌকা না পাইয়া পকেট থেকে একটা কাগজ বাহির করছে। কাগজ বাহির কইরা কাগজের একটা নৌকা বানাইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল কারামাতু আউলিয়া ও হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। আল্লাহর ওলি নৌকা বানাইয়া নদীর ওই পারে রওনা হয়েছে। আল্লাহর ওলি যে ওই পারে রওনা হয়েছে, মুর্শিদ দেখতাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো এই সন্তানটাকে মুরিদ করাবো না। এই সন্তানটা যাতে আমার কাছে কোনোভাবেই না আসতে পারে। এ আল্লাহ, এই সন্তানটা যেন আমার কাছে কোনোভাবেই না আসতে পারে। আল্লাহ কয় কি করব? কই নদীর মাঝখানে একটা ঘূর্ণিঝড়ের মধ্যে ফালাইয়া দেন, যাতে করে আসতে না পারে। নৌকাটা ঘূর্ণিঝড়ের মধ্যে ঘোরা আরম্ভ করলো। ওই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আল্লাহ, আমার নৌকাটারে যে ঘূর্ণির মধ্যে ফালাইলো তার মাথা দিয়া দুইটা শিং বের করে দেন। জোরে কন্না আল্লাহু আকবার। জানালা দিয়া তাকায়া দেখে আল্লাহর ওলি শেখ ফরিদ নদীর মধ্যে ঘুরে শিং বের হয়ে গেল। মাথাটারে এবার ভিতরে আনতে পারে না। ইন দি মিন টাইমে আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, মাথার মধ্যে শিং গজাইলো কেমনে? কয় তুমি দোয়া করেছো ওই আমার বান্দাটা যেন নদীর মধ্যে ঘূর্ণি পাকের মধ্যে পড়ে যায়। আর উনি দোয়া করেছে যে ব্যক্তি আমাকে এমন ঘূর্ণি পাকের মধ্যে ফালাইলো তার মাথার মধ্যে যেন শিং গজায় যায়। জোরে কন্না আল্লাহু আকবার। প্রেমের খেলা। আল্লাহর ওলি গেলেন, যাওয়ার পরে দাঁড়ায়া গেলেন, হুজুর আমাকে মুরিদ করান। ওই মুরিদ করাইব, শর্ত আছে। শর্ট করে দিচ্ছি, একেবারে শর্ট করে ছোট করে দিচ্ছি। শর্ত আছে। শর্তটা কি? 12 বছর পর্যন্ত গোলামি করা লাগবে। জোরে কন্না আল্লাহু আকবার। 12 বছর গোলামি করার জন্য ফি শান হাবিবিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবারা? কষ্ট হচ্ছে? মহব্বতে পড়ুন। আলা সাইয়্যিদিনা। আরো প্রাঞ্জল ভাষায় পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদনাবিনা শাফিনা মাওলানা মাদনাবি মাওলানা কার লাগিয়া কাদরে মন কে
আছে তোর আপনা কার লাগিয়া কাঁদো রে মন কে আছে তোর হায়রে বিপদের কান্ডারি নবী গো আছেন শুয়ে মাদিনা হায়রে বিপদের কান নবী গো আছেন শুয়ে মাদিনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আর মোহাব্বতে পড়ুন না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা জুম্মার গোর কে কাবা বানাইয়া দেহের গোর কে মাদিনা জুম্মার গোর কে কাবা বানাইয়া দেহের গোর কে মাদিনা হায়রে যাই নামাজ বিছাইলে দেখবা ওই যে সোনার না হায়রে যাই নামাজ দেখবা ওই যে সোনার ইনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা হাম্মাদ নাবি মাওলানা মুহাম্মদ নাবি শাফিয়েনা মাওলানা মাদ লা ইলাহা আর জোরে লা ইলাহা एक साथ ला इलाहा ज़बान खोले ला इलाहा इल्लल्लाह पढ़न ला हो ला इलाहा इल्लल्लाह नामज रोजा सैरोना बैरे माँ बाबर खिदमत बुइलोना बोलन नामज ना बंदो माँ बाबर खिदमत बुइलोना आमर नबीर दुरूद साइरोना आमर नूर नबीरे বইলো না জবান খোলে লা ইলাহা একে সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই হায়রে নূর নবীকে পাইতে হইলে পীর মুর্শিদের দয়া চাই লা ইলাহা আরো জোরে লা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খোলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা
মারহাবা লা ইলাহা এই আল্লাহ যদি পেতে চাও আমার ফতে বাই চলে যাও বলেন আল্লাহ যদি পেতে চাও আমার ফতে বাই চলে যাও হাইরে কামেল পীরের দামান দোর মরার আগে একবার মরলা ইলাহাম আরো জোরে লা ইলাহাম জোরে লা ইলাহাম এই শরীয়তকে বাই আঁকড়িয়ে দৌড় আয় হায় তরিকতের পথ সোজা কর হাকিকতে বাই মুর্শিদ দৌড় কামেল পীরের দামান দৌড় লা ইলাহা আরো জোরে লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল জোরে লা হো লা ইলাহা ইল্লা হো লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহ আল্লাহ আপনি একলা না করলে লাভ হবে কি লগরটি দেখছেন নি অবস্থাটা মুরব্বী বাবারা এদিকে তাকান যুবক ভাইয়েরা শীতে ধরছে এই মাহফিল কি আপনাদের এলাকায় প্রতিদিন হয় বছরে কয়দিন হয় এই জেহাদিয়া দরবারের এই সালে সব মাহফিলটা কি প্রতিদিন করেন আপনারা বছরে কয়দিন এমনি ফুটাইলে হইব না আওয়াজ দিতে হইব আপনারা যদি বক্তার আওয়াজ না দেন বক্তা কথা কইতে পারবো কথা কইতে পারতো না তাহলে আমাদের কি আওয়াজ দেওয়ার সহযোগিতা করতে হবে ঠিক না তাহলে কে কে আওয়াজ দিতে রাজি আছেন সবাই আছেন ওই যে মুরব্বী বাবা নাই আসেননিও আসেননি হাতটা উড়ান না একটু কষ্ট করে নারে তাকবীর নারে রিসালাত জিহাদিয়া দরবার শরীফ আরে আমার আওয়াজ আর কত দিতাম আরো দিবেন তো একটু আগায়েন না একটু আগায়েন আল্লাহুম্মা সাল আগান আগান প্রেমিক আছে দেখা যায় তাইলে আজ্ঞান আজ্ঞান আল্লাহুম্মা সাল্লি আমার যুবক ভাই আজ্ঞা যান গা দেনা মুহাম্মাদ নবী শাফিনা মাওলা মুহাম্মাদ নবী শাফিনা মাওলা নবী আমরার জানের জান গো নবী আমরার প্রাণের প্রাণ নবী আমরার জানের আমরার প্রাণের প্রাণ হাইরে নূর নবীকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ হাইরে নূর না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
সকলে বলুন আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা যেহেতু আমার পক্ষে আছে তাহলে ওয়াজ চলবে নাকি? যুবক ভাইরা আসেননি? আপনারা থাকলেই হইব। আমার আর দেখছেন নি? আর দেখছেন না? আমি আপনাদের এলাকায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আজকে দেখলে কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ মনে থাকবো নাকি? যার সাথে যার মোহাব্বত তার সাথে তা হাসর, ঠিক না? আজকে দেখছেন, পরে দেখলে চিনতেন না? ঠিক আছে, পরে কোনো মাহফিলে আসলে যাই বললেন যে হুজুর এমন মাহফিলে ছিলাম, নামটা আচ্ছা নামটা সমস্যা নেই বলবো। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকে শ্রীনগর গাউসিয়া জেহাদিয়া দরবার শরীফের মহান মুর্শিদ পীরে কামেল মুর্শিদ বরহক হযরতুল আল্লামা নুরুল ইসলাম জিহাদি শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে ও পীরজাদা শফিকুল ইসলাম ফারুকী সাহেবের আহ্বানে বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের মধ্যে আমরা যারা আসতে পারলাম, আল্লাহর দরবারে আবারও জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি সভাপতি জনাব হাজী মোহাম্মদ পাশান আলী সাহেব, শ্রীনগর পশ্চিমপাড়া। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ মাসুম মিয়া সাহেব, মোহাম্মদ হেলাল উদ্দিন হেলু সাহেব, হেলু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ গোলাম হোসেন সাহেব। সকলের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে দোয়া রইল। আজকের মাহফিলের উদ্বোধক যিনি আমার পূর্বে আপনাদের সামনে বক্তব্য দিয়েছিলেন, এমপি পদপ্রার্থী আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনাদের ভৈরব কুলিয়ারচর নাকি ভৈরব কুলিয়ারচর উপজেলায় যিনি এমপি পদপ্রার্থী আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতীক মোমবাতি নিয়ে দাঁড়িয়েছেন, হাজী মোহাম্মদ রুবেল হোসেন সাহেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলাম ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরতুল আল্লামা মুফতি আলহাজ আতাউল মুস্তফা রেজবি সুন্নি আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী হুজুর আলোচনা করবেন। বিশেষ অতিথি হযরত মাওলানা শাহ মোহাম্মদ খন্দকার দ্বীন ইসলাম পীর সাহেব, শম্ভুপুর পাক দরবার শরীফ। আলহাজ হযরত মাওলানা শাহ জাহান জিহাদি রেজবি সাহেব, প্রিন্সিপাল রেজবিয়া সুন্নিয়া মাদ্রাসা পূর্ব হরিপুর। আজকের মাহফিলে যিনি আরো ওয়াজ করবেন আলহাজ হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ভৈরব বাজার। এছাড়া আরো বহু উলামায়ে কেরামগণ আছেন। বিশেষ করে আজকের মাহফিলে যিনি উপস্থিত আছেন আমার প্রিয় ভাইজান হযরতুল আল্লামা হযরত মাওলানা বাতিলের আতঙ্ক মুফতি মাইনুদ্দিন ফুলপুরি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। আজকের মাহফিলে আরো বহু উলামায়ে কেরামগণ আছেন, তিনারা আলোচনা করবেন। বিশেষ করে আরো উপস্থিত আছেন আমার প্রিয় ভাই কারি বাইজুদুর রহমান জালালী সাহেব। পোস্টারে অনেক নাম আছে। আল্লাহ সমস্ত আলেমদের হায়াতে রিজিকে বরকত দান করুক, সকলে বলুন আমিন। আরো মুহাব্বতে বলুন আমিন। দুইটা হাত উঁচা করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো মুহাব্বতে বলুন ইয়া নবী আল্লাহ। আরো জোরে বলুন ইয়া নূর আল্লাহ। জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। আমরা কি সুন্নি না ওয়াহাবি? আরো জোরে বলুন সুন্নি না ওয়াহাবি? সুন্নি বলতে লজ্জা লাগে কার কার? সুন্নি পরিচয় দিতে লজ্জা লাগে কার কার? হাত লাগে কারো? আমরা সুন্নি, আমরা বুক ফুলাইয়া পরিচয় দেয় আমরা কি সুন্নি। ওয়াহাবি যারা, ওয়াহাবিদেরকে ওয়াহাবি বললে মুখটা কালো করে না, মুখটা কালো করে, কিন্তু সুন্নিরা সুন্নি পরিচয় দেয় বুকটা ফুলাইয়া। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমরা শুধু সুন্নি না, আমরা সুন্নির গড়ের, জোরে বলুন না, সুন্নির গড়ের। যুবক ভাইয়েরা, যদি আপনাদেরকে আপনারা যুবক ভাই, বাচ্চারা এই বসো, কথা বলো না। যুবক ভাইয়েরা, আমি যুবকদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো নসিহতমূলক। আপনারা রিজিকের তাগিদে প্রবাসে যান না? রিজিকের তাগিদে প্রবাসে যাওয়া হয় না? প্রবাসে যায়া ডলার খায়া কি কালার পাল্টাবেন? যদি বলেন না পাল্টাবেন, টাকার কাছে কি ইমান বিক্রি করা যাবে? দেখা যায় কি জানেন, যুবক ভাইটা দেশে থাকা অবস্থায় ওলি আল্লাহর মাহফিলে গেছে, সুন্নি আলেমদের আলোচনা শুনছে। বিদেশে যাওয়ার পরে ওই আরবদের কালচার দেখে দেখে ওখানে আহলে হাদিস মাযহাবীদের খপ্পরে পড়ে দেশ আয়েশা বলে দাঁড়ায় সালাম দেওয়ান যাইত না। বেদাত আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? এমন করা যাবে? মনে রাখতে হবে, একমাত্র আল্লাহ আমার নবীকে যে শান ও আজমত দান করেছেন, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল, কাউকে আমার আল্লাহ এমন শান এমন আজমত দান করেন? জোরে বলুন না করেন? নবীর জন্য জান দিতে চায় কি চায় না? প্রয়োজনে জীবন দেওয়ার দরকার আছে না নাই? জীবন গেলে জীবন পাওয়া যাবে, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যাবে। বেঈমানদের কাছে জান দেওয়া যায়। কারবালার জমিনে ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, প্রয়োজনে বেঈমানের কাছে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায়। আমরা কি ঈমান দিব? জোরে বলুন না ঈমান দিব। ওয়াহাবিদের সাথে কি আপোষ চলবে? সুন্নিরা
আমার নবীকে ভালোবাসে, কিয়ামত পর্যন্ত ইমানদাররা নবীকে ভালোবাসতেই থাকবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রাজনীতির কারণে একটা বেয়াদব দেখলাম, আলী হাসান ওসামা, রাজনীতিক এই ক্ষমতার লোভে, টাকার লোভে পড়ে, সে ছিল কওমিতে থাকা অবস্থায় ওয়াহাবিদের এই লামাজ কি বলে জামাতের মওদুদিকে আচ্ছা মতো সে কথা বলতো এবং জামাতের কুফরি আকীদাগুলা ধরে তুলতো। এখন দেখা গেল টাকার লোভে, ক্ষমতার লোভে জামাতের সাথে যোগ দিয়েছে। এমন কি সুন্নি আলেমরা করে? সুন্নি আলেমদের মধ্যে কি মুনাফিকি আছে? সুন্নিরা জীবন দেয় কিন্তু মুনাফিকি করে। এরপরে দেখা যায় আওয়ামী লীগ থাকা অবস্থায় তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, আবার আমাদের সুন্নিদেরকে ট্যাগ লাগাইছে আমরা আওয়ামী লীগের দালাল। কিন্তু একটা জিনিস কি, বর্তমান যুগ ইন্টারনেটের যুগ, ইউটিউব ফেসবুকের যুগ, সামাজিক মাধ্যমে ভিডিওগুলো আছে, ছবিগুলো আছে, কারা আওয়ামী লীগের দালাল ছিল, ফেসিস্টের দালাল কারা ছিল, আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? এখন দেখা যায় কি, বিএনপি আসছে, বিএনপির সাথে তার তাল মিলায় বিএনপি হয়ে গেছে, আবার আওয়ামী লীগ থাকা অবস্থায় আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ হয়ে চলছে। কিন্তু আমরা সুন্নিরা কারো দাপটে চলি, আমরা দুনিয়ার কারো রাজনীতি করি না, একমাত্র মদিনাওয়ালার রাজনীতি করে। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেক নেতারা তাদের নেতার আদর্শ বাস্তবায়ন করতে চায়, কিন্তু আমরা সুন্নিরা রাহমাতাল লিল আলামিনের আদর্শকে বাস্তবায়ন করতে চাই। কথা বলুন ঠিক কিনা? আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত বুঝি না, ইসলামী আন্দোলন বুঝি না। নবী আছে যেটাই, আমরাও আছি সেটাই। নবী নাই, আমরাও। যার মধ্যে নবীর তাজিম আছে, যার মধ্যে নবীর ইশক মুহাব্বত আছে, রাস্তার মুচি, রাস্তার চাপা, রাস্তার চামার, সুইপার, যেই হোক না কেন, তার জুতা মাথায় নিতে কোনো দ্বিধাদ্বন্দ্ব, তার জুতা মাথায় নিতে রাজি আছি। কিন্তু পৃথিবীর সবচাইতে বড় আলেম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তার মধ্যে যদি রাসূলুল্লাহর প্রেম না থাকে, আমরা তাকে পায়ের স্যান্ডেল দিয়েও সম্মান করতে রাজি। জোরে বলুন না, সম্মান করতে রাজি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। সকলে আমার সাথে সাথে মুহাব্বতে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। 1 ঘন্টা টাইম আমাকে বেঁধে দিয়েছে, আমি আর সময় নষ্ট করতে চাই না। আল্লাহর ওলির দরবারের মধ্যে বসেছি, আল্লাহর ওলির পক্ষে কিছু কথা শোনার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা গো, ও আমার পর্দানসীন মা বোনেরা, অন্তরের কানটা লাগায়া দেন। সময়টা কম, মূল্যবান কথাগুলো আপনাদের কাছে বলবো। সুন্নিরা দলিল ছাড়া কোনো কথা বলে, দলিল ছাড়া কোনো কথা বলে না। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, আলা, আলা শব্দটা হরফে তানবীহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নামাজের কথা বলেছেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে হজের কথা বলেছেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে যাকাতের কথা বলেছেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে রোজার কথা বলেছেন। কিন্তু আমার আল্লাহ সমস্ত কথা কোরআনুল কারীমের মধ্যে বলতে যায় কোথাও আমার আল্লাহ সাবধান শব্দটা ব্যবহার করেন নাই। কেননা আমার আল্লাহ জানে আমার বান্দাদের মধ্যে, রাহমাতাল লিল আলামিনের উম্মতের মধ্যে নামাজ নিয়ে দ্বন্দ্ব থাকবে না, রোজা নিয়ে দ্বন্দ্ব থাকবে
থাকবে না, হজ নিয়ে দ্বন্দ্ব থাকবে না, যাকাত নিয়ে দ্বন্দ্ব থাকবে না। দ্বন্দ্ব আসবে আমার প্রিয় মাহবুব যারা, আমার প্রিয় বান্দা যারা, যারা আমার বন্ধু হয়ে যাবে তাদেরকে নিয়ে দুনিয়ার মধ্যে দ্বন্দ্ব থাকবে। আমি যদি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমার বন্ধুদের ব্যাপারে ডিক্লার দিয়ে দেই, ইমানদারদের জন্য পথ চলাটা বড় শক্তিশালী হয়ে যাবে, ইমানদারদের জন্য পথ চলা বড় মজবুত হবে। এই জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওলি আল্লাহদের পক্ষে কত সুন্দরভাবে রায় দিচ্ছেন, ওলি আল্লাহদের পক্ষে আমার আল্লাহ কত সুন্দরভাবে বয়ান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা, আল্লাহ বলেন সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি, ওলি শব্দটা এক বচন, আউলিয়া শব্দটা হলো বহু বচন। আমার আল্লাহ ডাক দিয়া কয় একত্রে সমস্ত আল্লাহর বন্ধুদের ব্যাপারে আমার আল্লাহ কথা বলেন। আল্লাহ ডাক দিয়া কয় আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি, এ আমার দুনিয়ার মানুষেরা ভালো করে শোনেন, ইমানদারেরা রে, এ আমার শ্রীনগরের মা বোনেরা, জিহাদিয়া দরবার শরীফের ভক্ত আশিকান জাকিরান মুহিব্বান বাবা জিরা গো, আমার আল্লাহ সমস্ত ওলি আল্লাহদেরকে ডাক দিয়া কয় আউলিয়া আল্লাহি, দুনিয়ার জমিনে আমার যত বন্ধু হয়ে যাবে গো, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বলেছেন কে? জোরে বলুন, বলেছেন কে? আমার আল্লাহ ডাক দিয়া কয় আউলিয়া আল্লাহি, দুনিয়ার জমিনে আমার যত বন্ধু হয়ে যাবে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে, সমস্ত মানুষগুলা নাফসি নাফসি বলতে থাকবে গো, ওয়ালা হুম ইয়াহজানুন, এমন কঠিন পরিস্থিতিতে আমার মাহবুব, আমার বন্ধুরা যারা পরিমাণ চিন্তিত হবে না। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ঘোষণা কার? জোরে বলুন না, ঘোষণা কার? আল্লাহর ওলিদের চিন্তা নাই, আল্লাহর ওলিদের ভয় নাই, ঘোষণা কার? শুধুমাত্র তাই নয়, আজকে আমরা জিহাদিয়া দরবার শরীফের মধ্যে আসলাম, আল্লাহর ওলির দরবারে রহমত আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া কয় জগৎবাসী রে, ও জগৎবাসী, নিশ্চয় আমি আল্লাহর রহমত মুহসিন বান্দাদের দরবারে। মুহসিন কারা? আল্লাহর ওলিদেরকে মুহসিন বলা হয়েছে। এ আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ওলির জিয়ারত চলবে কি চলবে না? আল্লাহর ওলির দরবারে যাওয়া যাবে কি যাবে না? আল্লাহর ওলির দরবারে গিয়ে আমরা আল্লাহর ওলির কাছে কিছু চাই না। আমার যুবক ভাইয়েরা ভালো করে শুনেন, ফিতনার জামানা, বাতিলরা আপনাদের ঈমানটাকে কেমন ভাবে হরণ করে, কেমন ভাবে ঈমানের মধ্যে ভাইরাস ঢুকায়। তারা বলে আমরা আল্লাহর ওলির কাছে যাইয়া চাই, আল্লাহর ওলির কাছে চাই না, আল্লাহর ওলির দরবারে যাইয়া আল্লাহর কাছে চাই, কিন্তু উসিলা বানাই আল্লাহর ওলি জিহাদি শাহকে, উসিলা বানাই হযরতে শাহজালালকে, উসিলা বানাই হযরতে শাহপরানকে, উসিলা বানাই গেসুদারাস কল্লা শহীদকে। এমনি ভাবে ওলি আল্লাহদেরকে আমরা উসিলা বানাই। কারণটা কি জানেননি? কারণটা হলো আপনি আমি হইলাম সাধারণ, আল্লাহকে ডাক দিলে আমার আল্লাহ শুনে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি আমরা, আমাদের দোয়াটা কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহর ওলিরা যখন আল্লাহর কাছে চেয়ে বসে রে, আমার আল্লাহ তাদেরকে ফিরাইতে পারে না, আমার আল্লাহ তাদেরকে ফিরাইয়া দিতে পারে না। এই জন্য আল্লাহর ওলিরা চাইলে আমাদের পক্ষ থেকে আল্লাহর ওলিরা বললে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের?
মুহাব্বতের কান লাগায়া দেন। আল্লাহর ওলিদের মাজারে আমরা যাই, মাজারে গিয়ে আমরা সিজদা করি। সিজদা করব কাকে? আরো জোরে বলুন কাকে? আমরা মাজারে সিজদা করি না। যারা আমাদেরকে মাজার পূজারি বলতো, আমার আল্লাহ তাদেরকে মন্দির পূজারি বানাইছে, ঠিক কিনা? যারা আমাদেরকে জিলাপি খাওয়াই না সুন্নি বলতো, আমার আল্লাহ তাদেরকে মন্দিরের প্রসাদ খাওয়াইছে কিনা? জোরে বলুন না, খাওয়াইছে কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি আল্লাহর ধরা বড় শক্ত, আমি আল্লাহ ধরি না ধরলে ছাড়ি না। আমার আল্লাহ ইমানদারদেরকে, ওলি আল্লাহর পাগলদেরকে তহমত লাগাইছে, তাদের উপর তহমত দিয়েছে। আল্লাহ কয়, রাখস না, এমন জাগার মধ্যে দিয়ে নিয়ে আটকায়া দেমু, টের পাইবা না। আবার এখন নির্বাচন আছে না, তারা আবার জান্নাতের টিকিটও বিক্রি করে। কেউ মিথ্যা বলছে? নামাজ লাগতো না, রোজা লাগতো না, তারিফ আল্লাহর মধ্যে একটা ভোট দিলে বলে জান্নাতি। কইছে না? প্রমাণ আসেনি? জোরে কন্যা আসেনি? আজকে আমাদের দেখলাম সিলেটের জমিনে আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান সাহেব কথাটা খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। জান্নাত দেওয়ার মালিক কে? জোরে বলুন না, দেওয়ার মালিক কে? আল্লাহ জান্নাত দেওয়ার মালিক। তো তারা নির্বাচনের আগে জান্নাত দেয় কিভাবে? এটা ধোঁকাবাজি না? এটা মানুষের সাথে ধোঁকাবাজি না? এই কথাটা স্যার সুন্দরভাবে ওখানে মানুষদেরকে একদম সরাসরি প্রমাণ দিয়ে বুঝিয়েছেন। জান্নাত দেওয়ার মালিক কে? মরণ দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? সম্মানের মালিক কে? দুনিয়ার কেউ পারবে? তারা পারে, ওয়াহাবিরা পারে। তা আমরা সুন্নিরা এমন জান্নাত দরকার, জোরে বলুন না, আমরা সুন্নিরা এমন জান্নাত দরকার। আমরা চাই যেই জান্নাত আল্লাহ এবং রাসূল আমাদেরকে দান করবে, ওই জান্নাতে যেতে চাই। কথা বলুন ঠিক কিনা? হুঁশিয়ার থাকতে হবে, সাবধান থাকতে হবে। বন্ধুরা, বাবাজিরা রে আমার, তাহলে মাজারে যাওয়া চলবে? মাজারে যাওয়া চলবে। যারা কবর থেকে লাশ উঠাইয়া প্রকাশ্যে পুরা দেয়, আমরা তাদের সাথে, জোরে বলুন না, আমরা তাদের সাথে। আমরা সুফিবাদে বিশ্বাসী, আমরা সরল মনা সুন্নি। মানুষকে কষ্ট দেওয়া আমরা পছন্দ করি না, মানুষকে মারধর করা আমরা পছন্দ করি না, রাস্তায় গাড়ি ভাঙচুর করা আমরা পছন্দ করি না, রাস্তায় জ্বালাও পোড়াও করা সুন্নিরা করে না। ইতিহাস সাক্ষী আছে, আমার যুবক ভাইয়েরা, একটা যুবক ভাই কোনোদিন রাস্তায় দাঁড়াইয়া গাড়ি ভাঙচুর করে নাই। সুন্নি একটা যুবক কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেয় নাই। সুন্নি একটা যুবক ভাই, একটা নেতা কোনোদিন বলেন নাই গাড়ি জ্বালায়া দাও, একটা মানুষকে হত্যা করে দাও বলছে? সুন্নিদের আদর্শ এটা নাই। সুন্নিরা নীরব কিন্তু দুর্বল না, সুন্নিরা ইমানদার, সুন্নিরা ইমানের জায়গায় বড় মজবুত। সুন্নিরা জানে একজন ইহুদি আমার নবীকে থাপ্পড় দিয়েছে, গাল মুবারকের মধ্যে আঙ্গুলের ছাপ লেগে গেছে। ইন দি মিন টাইমে নবীজির গাল মুবারকটা লাল হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, ইহুদি, ও ইহুদিরে, আমি নবীর কাছে আসো। ইহুদিটা ভয়ে থরথর করে কাঁপাকাঁপি আরম্ভ করলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন বড় মায়া করে ইহুদি ব্যক্তিটাকে কাছে আনলেন, তার হাতটা ধরলেন, ডাক দিয়া কই, ইহুদি, ও ইহুদি রে, আমি নবীকে তুমি এত জোরে থাপ্পড় লাগাইলা, বলো না তোমার হাতের মধ্যে ব্যথা লাগছে নি? সুবহানাল্লাহ। এমন সুন্নি আমরা। ইমাম হুসাইন কারবালার জমিনে শির মোবারক দিয়েছে,
খাজা গরিব নেওয়াজ যদি আনা সাগরের পানি লোটার মধ্যে ঢুকাইতে পারি দি, আমার মাওলা হুসাইন ফুরাতের পানি হাতের মুঠোয় আনতে পারত কিনা? কারবালার জমিনে শির দিয়েছেন, জীবন দিয়েছেন, কিন্তু ইমান দেন নাই। যুবক ভাইয়েরা রে, আমরা মুসলমান হয়েছি ওলি আল্লাহদের মাধ্যমে, ঠিক কিনা? জোরে বলুন না ঠিক কিনা? মানুষ যখন আল্লাহ কি জানতো না, আল্লাহ কি চিনতো না, নামাজ কি বুঝতো না, নামাজ কেমনে পড়ে তাও জানতো না, আমার মুরব্বী বাবারা মনটা দিলটা লাগায়া দেন। আল্লাহর ওলিদের পথ সঠিক পথ, আল্লাহর ওলিদের পথ সঠিক পথ, আল্লাহর ওলিদের পথ ব্যতীত সঠিক পাওয়া সম্ভব না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ব্যাখ্যাটা পড়লে চমৎকার ভাবে পাওয়া যায়। ওই পথ হলো আল্লাহর ওলিদের পথ। হযরতে শাহজালাল শাহপরান ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি যখন বাংলার জমিনের মধ্যে আসলেন, মানুষকে ইসলামের পক্ষে নিলেন, ইসলামের দাওয়াত দিলেন, কালেমা পড়াইলেন, মুসলমান বানাইলেন। যুবক ভাইয়েরা রে, দিলের কানটা লাগায়া দেন, একটু মুহাব্বত নেন। যখন মানুষ আল্লাহ কি চিনত না, তখন একজন, দুইজন, চারজন, পাঁচজন, 10 জন মানুষ হয়ে গেল। আল্লাহর ওলিরা ডাক দিয়া কয়, হে ইমানদারেরা রে, নামাজ আমাদের উপর ফরজ হয়েছে, মুসলমান আমরা নামাজ পড়তে হবে। আর ওই মানুষেরা ডাক দিয়া কয়, হুজুর নামাজ কেমনে পড়বো, নামাজ আবার কি? আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছেন কিভাবে রুকু দেওয়া লাগে, রুকুত গিয়া কি বলা লাগে, কিভাবে সিজদা করা লাগে, সিজদাত গিয়ে কি বলা লাগে। আল্লাহর ওলিরা শিখাইছেন, শিখানোর পরে মানুষ নামাজ সম্পর্কে জানতে পারছে। এবার মসজিদ নাই, নামাজ পড়বে কোথায়? মাঠের মধ্যে দুপুরের সময় নামাজে দাঁড়ায়া গেলে ভোর রৌদ্রটা গায়ের মধ্যে লাগে, নামাজের মধ্যে ব্যাঘাত হয়। গাছগাছালি, ডাল বালদি, ডাল আর ছাটা ছিটা দিয়া আল্লাহর ওলিরা ঘর বানাইছে। ওই ঘরের নাম হলো মসজিদ। আর ওই মসজিদ পায়া তারা এখন আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চায়। মৌলবী রে, সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা চিনলি না? মসজিদ তোরে চিনাইলো কে, আর কার মাজার ভাঙতে চাস? আল্লাহ তোরে চিনাইলো কে, আর কার মাজার ভাঙ্গার জন্য যাস? যারা আল্লাহ চিনাইলো, যারা আল্লাহ শিখাইলো, যারা নামাজ শিখাইলো, তাদের মাজার তুমি ভাঙতে চাও, তাদের দরগা তুমি ভাঙতে যাও। বোঝা গেল তোমার ইমানের মধ্যে গন্ডগোল আছে না নাই? যুবক ভাইরা, মুহাব্বতের কান লাগান। আল্লাহর ওলির দরবারে আমরা যাব, আল্লাহর ওলিদের জিয়ারত করা হলো সুন্নাত। ও বন্ধুরা রে, আমার একজন আল্লাহর ওলির কথা মনে হয়ে গেছে। যেই আল্লাহর ওলিটা যখন ছোট্ট ছিলেন, ওই আল্লাহর ওলির মা নিয়ত করলেন, এ আমার সন্তানটাকে আমি মাদ্রাসায় পাঠাইব। মা নিয়ত করলেন, সন্তানটা বড় হইলে সন্তানটাকে মাদ্রাসায় পাঠাইব। আমার মা বোনেরা, এখান থেকে একটা ওয়াজ নিয়ে যান, একটা সন্তানকে অন্তত পক্ষে সুন্নি মাদ্রাসায় পড়ান। যেই সন্তানটা বড় হয়ে, বড় আলেম হয়ে, সুন্নি আলেম হয়ে নবীর শানের কথাগুলো আওয়াজ দিয়ে বলবে, ওলি আল্লাহর পক্ষের কথাগুলো আওয়াজ দিয়ে বলবে, নবীর প্রেমের কথাগুলো বলবে। একটা সন্তানকে সুন্নি মাদ্রাসায় পাঠাইয়া দেন, অন্তত পক্ষে আল্লাহ রাসূল আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। ওই মা নিয়ত করলেন, আমার সন্তানটাকে মাদ্রাসায় দেব। এবং সন্তানটা যখন পড়ার বয়স হয়েছে, সন্তানটাকে মাদ্রাসায় পাঠাইছে, সন্তানটা বড় আলেম হয়েছে। এরপরে মা ডাক দিয়া কয়, সন্তানের রে, তুমি মাদ্রাসায় পড়াশোনা করেছো, বড় আলেম হয়েছো, কিন্তু তোমাকে কামেলে মোকাম্মেল হতে হবে। জোরে কন্না আল্লাহু আকবার। সন্তানটা ডাক দিয়া কয়, ও মা, বড় আলেম হয়েছি,
বড় আলেম হয়েছি, মাদ্রাসায় পড়াশোনা করেছি, আপনি বললেন এখন কামেলে মোকাম্মেল হতে হবে। তো কামেলে মোকাম্মেল হতে হলে আমাকে কোথায় যাওয়া লাগবে? কোথায় গেলে আমি কামেলে মোকাম্মেল হতে পারবো? মা ডাক দিয়া কয়, বাবা রে, তুমি এই মুহূর্তে ঘর থেকে বাহির হয়ে যাও, তুমি জঙ্গলের মধ্যে সাধনা করবা, 12 বছর সাধনা করে তুমি কামেলে মোকাম্মেল হইবা। ওই ব্যক্তি জঙ্গলের মধ্যে চলে গেলেন, যাইয়া 12 বছরের সাধনা করলেন। আল্লাহর ওলিদের সমালোচনা করা সহজ, কিন্তু আল্লাহর ওলি হওয়া বড় কঠিন। আল্লাহর ওলি হওয়া বড় কঠিন, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলা সহজ। ওই ব্যক্তিটা 12 বছর পর্যন্ত সাধনা করলেন। এরপরে বাড়িতে আসেন, বাড়িতে আইসা দেখে ঘরের দরজাটা তালা। মাকে ডাক দিয়া কয়, মা গো, ও আমার মা, 12টা বছর পর্যন্ত আপনাকে দেখি না। মা গো, দরজাটা খুলে দেন, আপনি মাকে আমি একটা নজর দেখব। মা ডাক দিয়া কই, বাবা রে, এখনো তুমি কামেলে মোকাম্মেল হতে পারো নাই। যখন তুমি কামেলে মোকাম্মেল হইবা, এই দরজাটা আমি মায়ের খুলে দেওয়া লাগবে না, দরজাটা তুমি বললে খুলে যাবে। এবার ব্যক্তিটা ডাক দিয়া কই, কি ব্যাপার, এটা কেমনে সম্ভব? মা কয়, আবার চলে যাও জঙ্গলে। যাইয়া আবার 12 বছর সাধনা করলেন, আবার আসলেন। মা কয়, হয় নাই। আবার যাইয়া 12 বছর সাধনা করো জঙ্গলে। আবার গিয়া 12 বছর জঙ্গলে সাধনা করলেন। এরপরে দেখতে পাইলেন ওই আল্লাহর ওয়ালি পাগুলা উপরের দিকে বান্দা, মাথাটা নিচের দিকে দিয়ে আমার আল্লাহর সাধনা করে, আল্লাহর জিকির করে, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকে। এ যুবক ভাই, বেঈমানেরা আল্লাহর ওলির মর্যাদা বুঝে না, তারা আল্লাহর ওলির শান বুঝে না। আল্লাহর ওলির কাছে কেন যাইবেন? ওই আল্লাহর ওলি দেখতে পাইলেন, তিনি পাখির বাসা বুঝতে আরম্ভ করলেন। এবার ডাক দিয়া কয়, আমার তো কামালিয়ত হাসিল হয়েছে, আর না খাইতে খাইতে ওই আল্লাহর ওলির শরীরের গোস্ত নাই, শুধু হাড্ডিগুলা কঙ্কালগুলা রয়েছে। এবার বাড়িতে গেছি রে, বাড়িতে যাইয়া দরজাটার সামনে যায় কয়, দরজা, তুই 10 টাকার সিটকিরি আজকে 36 বছর পর্যন্ত আমার মায়ের থেকে আমাকে আলাদা করে রাখছস, আমি তোরে হুকুম করলাম এই মুহূর্তে তুই দরজাটা খুলে যা। যেই মাত্র আল্লাহর ওলি বলল, বলার সাথে সাথে দরজাটা ঠাস কইরা খইলা গেছে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে, আমার ঘুম ধরছে, জালা জোরাই না, জালা জোরাই না, আহারে জালা জোরাই না, জালা জোরাই না, ওরে ভিতরে লাই গাছে জিহাদি সার প্রেমের আগুনের জালা জোরাই, জালা জোরাই না, আহারে জালা জোরাই, জালা জোরাই না, আহারে। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এই দেখিলাম সোনার ছবি, আমি এই দেখিলাম সোনার ছবি, ও জিহাদি শাহ আয়শা দেখি আবার তুমি বাড়ি নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি নাই দয়া লাগে, জানি না
মুর্শিদে মন কইরা ছাইরা যাই বাবা জান আগে জানি না ও জিহাদিশা এমন কইরা ছাইরা যাইবা দয়াল আগে তুমি আমি একই সাথে মুর্শিদ তুমি আমি একই সাথে কত মধুর আলাপনে কত নিশি জাগিয়া পোহায় এখন তুমি কোথায় আর আমি কোথায় তুমি কোথায় আর আমি কোথায় কেউ রে কেউ আর দেখি না দয়াল আগে মুর্শিদে মন কইরা ছাইরা যাইবা দয়াল আগে জানি না রেজবি এমন কইরা ছাইরা যাইবা দয়াল আগে জানি না তোমার আত্মাতে মি সাইয়াত্তা দয়াল তোমার আত্মাতে মি সাইয়াত্তা কইছে কত মনের কথা গো এখন তুমি ছাড়া কেমনে দিন যায় তুমি ছাড়া কেমনে দিন যায় একবার মুর্শিদ বলো না দয়াল আগে জানি না দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এখন দেখবেন সুর কারে কম অনেক সুন্দর সুর আমার ভাইজান আমার শ্বশুর বাড়ির মসজিদের ইমাম মারহাবা কর আমি গেলে আমার ভাইয়ের কাছে সময় দিই আমার ভাই আমার মহব্বত করে আমি মহব্বত করি আমার দরবারে এসেছি আল্লাহ পাক যেন ভাইজান হায়াতের মধ্যে বরকত দান করে আমিন কর আমিন শেষ করছি কমু ভাই প্রেমিক পাওয়া গেছে জহির ভাই তা আমি আসলে আজকে যার মাধ্যমে এখানে এসেছি দরবার শরীফের শাহজাদা আমার প্রিয় ভাই মোহাম্মদ জহিরুল ইসলাম জিহাদি সাহেব অত্যন্ত মহব্বত করে আমাকে দাওয়াত করেছেন আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে আনন্দ লাগতেছে বিশেষ করে যুবক ভাইয়েরা আল্লাহ আপনাদের হায়াতে রিজিকে বরকত দান করুক আমিন কোন নবী প্রেমিক অলি প্রেমিক বানাক সকলে বলুন আমিন শেষ করে দিচ্ছি একটু মহব্বত নিয়ে নেন সামান্য সময় আল্লাহর ওলিটা ৩৬ বছর সাধনা করছে নামটা জানার দরকার আছে না ওনার নাম হলো হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই ওই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই ৩৬ বছর করে সাধনা করে ৩৬ বছর সাধনা করে আসার পরে মা হুকুম করেছে মুর্শিদের কাছে বায়াত রাসূল গ্রহণ করা লাগবে জোরে কন্না আল্লাহু আকবার মা ডাক দিয়া কয় বাবারে তুমি ৩৬ বছর পর্যন্ত সাধনা করেছ এখন তোমাকে মুরিদ হওয়া লাগবে মা মুরিদ হতে হলে কোথায় আমাকে যাওয়া লাগবে ওই নদীর ওই পারে যাওয়া লাগবে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই
কামেলে মোকাম্মেল হওয়ার জন্য নদীর ওই পারে যাবেন, কিন্তু যার কাছে মুরিদ হবেন, যার কাছে বায়াত হবেন, তিনি জানে এই শেখ ফরিদ আগে থেকেই মস্ত বড় আল্লাহর ওয়ালি। ওই আল্লাহর ওয়ালির রাডারের মধ্যে ধরা পড়ে গেছে যে এই ব্যক্তিকে আমি মুরিদ করব না, এই সন্তানটা আগে থেকে আল্লাহর ওয়ালি, তাকে মুরিদ করব না। নদীর এই পারে যত নৌকা ছিল সমস্ত নৌকাগুলাকে ওই পারে নিলেন, ওই পারে যাতে কোনোভাবেই না যাইতে পারে। আল্লাহর ওয়ালি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ সময় এই নদীর ঘাটের মধ্যে দাঁড়ায়া রইলেন। ইন দি মিন টাইমে নৌকা না পাইয়া পকেট থেকে একটা কাগজ বাহির করছে, কাগজ বাহির কইরা কাগজের একটা নৌকা বানাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল কারামাতু আউলিয়া ও হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। আল্লাহর ওলি নৌকা বানাইয়া নদীর ওই পারে রওনা হয়েছে। আল্লাহর ওলি যে ওই পারে রওনা হয়েছে, মুর্শিদ দেখতাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো এই সন্তানটাকে মুরিদ করাবো না, এই সন্তানটা যাতে আমার কাছে কোনোভাবেই না আসতে পারে। এ আল্লাহ, এই সন্তানটা যেন আমার কাছে কোনোভাবেই না আসতে পারে। আল্লাহ কয় কি করব? কই নদীর মাঝখানে একটা ঘূর্ণিঝড়ের মধ্যে ফালাইয়া দেন, যাতে করে আসতে না পারে। নৌকাটা ঘূর্ণিঝড়ের মধ্যে ঘোরা আরম্ভ করলো। ওই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আল্লাহ, আমার নৌকাটারে যে ঘূর্ণির মধ্যে ফালাইলো তার মাথা দিয়া দুইটা শিং বের করে দেন। জোরে কন্যা আল্লাহু আকবার। জানালা দিয়া তাকায়া দেখে আল্লাহর ওলি শেখ ফরিদ নদীর মধ্যে ঘুরে শিং বের হয়ে গেল, মাথাটারে এবার ভিতরে আনতে পারে না। ইন দি মিন টাইমে আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, মাথার মধ্যে শিং গজাইলো কেমনে? কয় তুমি দোয়া করেছো ওই আমার বান্দাটা যেন নদীর মধ্যে ঘূর্ণি পাকের মধ্যে পড়ে যায়, আর উনি দোয়া করেছে যে ব্যক্তি আমাকে এমন ঘূর্ণি পাকের মধ্যে ফালাইলো তার মাথার মধ্যে যেন শিং গজায় যায়। জোরে কন্যা আল্লাহু আকবার। প্রেমের খেলা। আল্লাহর ওলি গেলেন, যাওয়ার পরে দাঁড়ায়া গেলেন, হুজুর আমাকে মুরিদ করান। ওই মুরিদ করাইব, শর্ত আছে, শর্ট করে দিচ্ছি, একেবারে শর্ট করে ছোট করে দিচ্ছি। শর্ত আছে, শর্তটা কি? 12 বছর পর্যন্ত গোলামি করা লাগবে। জোরে কন্যা আল্লাহু আকবার। 12 বছর গোলামি করার জন্য শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেছে গো। কাজটা হলো প্রতিদিন তাহাজ্জুদের পানি গরম করে দিতে হবে। তাহাজ্জুদের পানি গরম করে দিলে মুর্শিদ উযু করবে। জোরে কন্যা আল্লাহু আকবার। 12 বছর থেকে যদি একদিন মিস হয়ে যায়, আবার প্রথম থেকে 12 বছর করতে হবে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আল্লাহর ওলি 11 বছর 11 মাস 29 দিন ডিউটিটা করার পরে শেষের দিন এমন একটা পরীক্ষার মধ্যে ফালাইয়া দিছে। পরীক্ষাটা হলো শেষের দিন যদি শেখ ফরিদ পানি গরম কইরাই না দিতে পারে গো, ওই শেখ ফরিদকে আমার মুরিদ করা লাগবে। ওই পীর মুর্শিদ ডাক দিয়া কয়, ও আল্লাহ, আজকে শেখ ফরিদের জন্য পানি গরম করা 99% কঠিন করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহর ওলি বললেন 99% যেন কঠিন করে দেয়। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি উজুর সময় যখন পানি গরম করবে, আগুন নাই, খোঁজাখুঁজি করলেন, অনেক কষ্ট করলেন। তাহাজ্জুদের মুসল্লাটা বিছায়া কই, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত মুর্শিদের তাহাজ্জুদের পানি গরম না হবে ততক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের রক্ত থাকবে, ফজরে যেন না হয়। সকলে দোয়া করবেন, হায়াতে বাঁচলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলে মারহাবা। মারহাবা।